আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ঘোষণা করে দিয়েছেন যে তোমরা পৃথিবীতে 3টা জায়গায় ফাঁকা রাখবে না। কয়টা জায়গা? 3টা জায়গায় কোনো ফাঁকা রাখা যাবে না। কিন্তু আজকে বাস্তব হলো সত্য, এই 3টা জায়গায় আমাদের সবচাইতে বেশি দূরত্ব, সবচাইতে বেশি ফাঁক। আর এই কারণেই মুসলমানদের মধ্যে দূরত্বটা বেশি। একজন মুসলমান একজন মুসলমানকে গালি দিচ্ছে, একজন আলেম ওলামা আরেকজন আলেম ওলামাকে গালি দিচ্ছে, এটা তাদের মধ্যে প্রচলিত। আর সাধারণ মানুষ হয়ে যাচ্ছে বিভ্রান্তি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো, স্বামী আর স্ত্রী যখন থাকবে তখন এর মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব, কোনো প্রকার ভয়, কোনো প্রকার সংশয়, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, কোনো প্রকার ফাঁক থাকতে পারবে না। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি করতেছে? স্বামীর কাছে গিয়ে একটা কথা বলতেছে, স্ত্রীর কাছে গিয়ে একটা কথা বলতেছে, এবং দুইজনের মধ্যে একত্র যদিও রাতের বেলা ঘুমায়, কিন্তু মাঝখানে কোল বালিশ নামক একটা 3 নম্বর বালিশে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। স্ত্রী ঘুমাচ্ছে এদিকে আর স্বামী ঘুমাচ্ছে এদিকে, আর দুই দিক থেকে শয়তান এসে দুইজনকে ওয়াসওয়াসা দিয়ে দুইজনের মধ্যে কর্তৃত্ব ধ্বংস করে দিয়ে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিচ্ছে। 2 নম্বর কারণ হলো, আজকে আমাদের নামাজ যারা আমরা আদায় করতে আসি, নামাজ পড়তে আসলাম কাতারবদ্ধ হয়ে বসবো, কিন্তু আমরা কাতারবদ্ধ হয়ে বসতে পারি না। কেউ হলো ভ্যানওয়ালা, ওর কাছে আমি বসবো না, অথবা একটু দূরত্ব বজায় রাখি। ও হলো ঠেলাওয়ালা, ওর কাছে বসবো না, আর একটু দূরত্ব বজায় রাখি। ওই হলো ঘুষখোর, ওর কাছে বসবো না। ওই হলো জিনাকারী, ওর কাছে বসবো না। ওই দাড়িওয়ালা, ওর কাছে বসবো না, একটু দূরত্ব বজায় রাখি। আর এই দূরত্ব বজায় রাখতে আমাদের সমাজ ব্যবস্থাটা ধ্বংস। তাহলে মসজিদে যখন আপনি নামাজে দাঁড়াবেন, বলেন তো কখনো দূরত্ব রাখা যাবে? কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, কাঁধার সুতা করে দাঁড়াতে হবে, রসুলের আদর্শ। আমরা কি করি? সর্বশেষ 3 নম্বর, যখন কোনো মুসলমান ইমানদার নর নারী সকল প্রকার মানুষ কোনো মজমায় বসবে, কোনো জলসায় বসবে, কোরআনের আয়োজনে বসবে, হাদিসের আয়োজনে বসবে, এই জায়গায় যখন বসবে তখন তারা চেপে চেপে বসবে, কাতারবদ্ধ হয়ে বসবে, মাঝে মধ্যে কখনো ফাঁক রাখবে না। এখন বলেন তো এই 3টা জায়গার মধ্যে কোন জায়গায় আমরা ফাঁক রাখি না? এখন এই মুহূর্তে আপনাদেরকে বলা হয় আপনারা চাপে চাপে বসছেন, কি জিন্দেগির না। এই হলো আজকে আমাদের কৃষ্টি কালচার। হুজুর আপনি যদি বলেন 1:30 নয়, আপনি 2টা পর্যন্ত বলেন, 2:30টার সময় নামাজ পড়বো, তাও সমস্যা নেই, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হবে। এই হলো আজকে আমাদের অবস্থা, এটাই হলো আজকে আমাদের অবস্থা। সম্মানিত হাজির, অতি সাবধান।